আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের মাঝে দেখবেন এই ভিডিওটি কিরকম হয় এবং কি কিরকম আপনাদেরকে বলছি যে আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন। আপনাদেরকে আরেকটি কথা করার ভুলে গেছিলাম যে আমরা ছাগল দিয়ে আসতেই, তিন বন্ধু ছাগল দিয়ে আসতেই দেখলাম যে গামরে ধান খেতে গেলাম। তারপরে কি হলো দেখা যাক, এই আপনারা শুনেন তারপরে কি হয়েছে। তারপরে খেয়াল করে দেখি ওইদিকে ধান হয়ে গেছে, মানে ওইদিকে ধানটা বাড়ে গেছে, অন্যদিকে ধান বাড়েনি কিন্তু এইদিকে ধান বাড়ে গেছে। আপনারা দেখতেই যাচ্ছেন যে ওইদিকে ধান বাড়ে গেছে। এই আমরা তারপরে মনে করলাম যে যে আমাদের চ্যানেলে ভিডিওতে করেই নেই। তারপরে আমরা ভাবলাম যে আমরা একটি ভিডিও করে নেই, দেখি কিরকম হয় আজকের এই ভিডিওটা। মানে আজকের এই ভিডিওটা দেখি কিরকম দৃশ্য হয়, মানে কিরকম আপনাদের কি ভালো লাগে নাকি মন্দ লাগে, এটাই আমরা জানাতে যাচ্ছি। যে আর একটি ধান দেখতে পাচ্ছেন যে অন্য ধান বাড়ায়নি এখনো, আর এই ধান আগুনে বাড়ে গেছে এবং কি এই ধানটা তাড়াতাড়ি এক দেড় মাসের মধ্যেই ধানটা চাউল হয়ে যাবে। এই যে বাড়েছে এটা চোষা থেকে চাউল হয়ে যাবে। আপনারা তো জানেনই যে চোষা থেকে চাউল হয়, চাউলের পরে পাকে, তারপরে কাটা ছিঁড়া ভাজে। আপনাদেরকে আজকের মানে আমার পরবর্তী ভাই যে এক কথা বলবে, দেখি সেই কথাটা আপনাদের কাছে ভালো লাগে নাকি মন্দ লাগে, এই বলে আমার কথা শেষ হলো। যে এই ধানটা মানে কিরকম হবে? অনেক ভালো হবে ধানটা, এই অনেক ভালো হবে। আমি ধানটা সিরা এনে দেখাতেছি, মনে করেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আমার বড় ছোট ভাই দেখাতে যাচ্ছে যে ধানটা কিরকম হচ্ছে। দেখতে পাচ্ছেন ধানটা মানে আর কিছুদিনের মধ্যেই চুচা, আর কিছুদিনের মধ্যেই দুধ হবে, তারপরে চাউল হবে। আপনারা জানেন ভাইয়া, এটা কি মানে আর কয়দিন লাগবে অনুমানে আর কয়দিন? আর দেড় মাস। আর আমি দেখাচ্ছি এই যে এখানে চুষা আছে আর এখানে ধান হয়েছে, মানে দুধ চিপি দিলে দুধ বাড়ায়। দেখুন, চিপি দিলে দুধ বাড়ায়। আপনারা তো জানেনই, মানে এখন এলাও শুরু, মানে কেবল ধানটা গুছি থেকে শুরু হয়ে গেছে। তারপর দেখি কি করা যায়, মানে কি দেখা যায়, এটাই আপনাদেরকে বলবো আজকে। এই তো বলি নাই, সাইকেল দিয়ে আসতে গেলাম গা পরি যাই একটা যে ভিডিও বানাবো, এটা আমার কথা নাই মনে আবার আসলো। এখন করবো একটা ভিডিও, আপনারা পাশাপাশি থাকবেন, আমি দেখাবো কিরকম দৃশ্য। চলে আসুন আমাদের কাছে। আপনাদেরকে আর একটা কথা বলি নাই, এখনকার বলবো কিরকম দৃশ্য। দেখুন, এটা দেখুন কিরকম নামা খেত, আর এটা দেখুন কিরকম উষা খেত, কিরকম লাগানো হয়েছে দেখতে পারছেন। দেখুন এটা ধান বাড়িয়ে গেছে, আর এটা ধান বাড়াই নেই, কারণ নামা খেতের পার্থক্য অন্য, পার্থক্যটাই অন্য। আপনাদের যেটা কথা কোনটা, এলে ধান কি কয় মাসের মধ্যে আসবো? 5 মাস, 1 মাস পরে। ধানের ফলন কিভাবে হয়? ওই 20 মন। 20 মন বিঘের মধ্যে 20 মন হয়, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার পরবর্তী ভাই যে বললো যে আমার এক জেঠোকে পুশ করলো যে কিরকম হবে। ওই জেঠো প্রথম মুস্কারা করে বললো যে 5 মাস পরে, কিন্তু না, তারপরে বললো যে আর 1 মাস পরে, মানে ফলনটা, তারপরে বললো যে ফলনটা ভালো হয়। এই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কথা না বিশ্বাস করলেও এই যে আমাদের জেলের কথা তো বিশ্বাস করবেন, তা ওই মুরব্বী মানুষের কথা তো বিশ্বাস করবেন। হ্যাঁ, যে ফলন ভালো হয়। থাকুন ওই আগামী এই ভিডিওতে কমেন্ট করবেন, এই লাইক সাথে করে দিবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।